নাটোর আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন ধর্ষণের শিকার 5 বছর বয়সী শিশুকে দেখতে গিয়ে দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের আশ্বাস দিয়েছেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বৃহস্পতিবার 4 জুন হাসপাতালে গিয়ে তিনি শিশুটির শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। এই সময় পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়ে তিনি বলেন, এই ধরনের জঘন্য অপরাধের সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। দুলু জানান, প্রশাসনের সঙ্গে কথা হয়েছে এবং দ্রুত তদন্ত শেষে দোষীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি শিশু ও নারী নির্যাতন প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা বাহিনীর আরও কার্যকর ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেন। এ সময় জেলা প্রশাসক আসমা শাহিন, পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক, চিকিৎসক ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমার নাটোর আমার নির্বাচনী এলাকার তেলকুপি মদনহাট গ্রামের 5 বছরের মেয়ে ফাতেমা, তাকে শরীফুল নামে এক সন্ত্রাসী দুর্বৃত্তকারী একজন ক্রিমিনাল, দুঃখজনক গত কয়েকদিন আগে ঢাকায় এই ধরনের ঘটনাকে কেন্দ্র করে, যেখানে সারা দেশে একটা ঝড় বয়ে যাচ্ছে, এই অবস্থায় আজকে এই নাটোরে এই ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত একটা পরিতাপের বিষয়। এটা নাটোরের ইতিহাসে এরকম ঘটনা ইতিপূর্বে ঘটে নাই। আমি নাটোরের এখানে জেলা প্রশাসক আসমা শাহিন এবং আমাদের শরীফুল হক সাহেব আছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে এই অভিযুক্ত যে আক্রান্ত হয়েছে ফাতেমা, তার পরিবার এত নিরীহ গরিব, তারা অভিযোগ করার সাহস বা ক্ষমতা তাদের নাই। এটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের নাটোরের সুযোগ্য ওসি, জেলা পুলিশ সুপার, ওনারা নিজেরাই গত পরশু রাতের ঘটনা ঘটলেও গতকালকে ক্রিমিনাল যে, ওর নাম হচ্ছে শরীফুল এবং 42 বছর বয়স, ইতিপূর্বে এরকম আরও দুই একটা ঘটনার সঙ্গে সে জড়িত ছিল, তাকে গ্রেপ্তার করেছে। আমরা চেষ্টা করব, সর্বোচ্চ চেষ্টা করব, কারণ এখানে ওই যে মেডিকেলের একটা বিষয় আছে, আপনারা জানেন, এই রিপোর্টগুলো চলে আসলে আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করব।